বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ১ পৃষ্ঠা নাম্বার ১২ ৬ নম্বরের এই ৩ অঙ্ক করব। ১, ২, ৩। দেখো, এটা একটু অন্য ধরনের কিন্তু খুবই সহজ অঙ্ক। একবার যদি বুঝতে পারো এইরকম যত অঙ্ক থাকবে সবই কিন্তু তুমি করতে পারবে। তাহলে আগে পড়ে নেই। ভাগ না করে ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করি। অর্থাৎ এই ভাগ অঙ্কগুলো আমরা সাধারণত যেভাবে ভাগ করে থাকি ওইভাবে কিন্তু ভাগ করতে বলেনি। এখানে জাস্ট উত্তরটা যেটা হবে সেটার মধ্যে গোল চিহ্ন দেব। আর ভাগ শেষে যা থাকবে সেটার নিচে আমরা দাগ দিয়ে বুঝিয়ে দেব। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে ভাগ না করে আমরা এটা কিভাবে করব? এই জাতীয় অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবে ১০০, ১০ বা ১০০০ এই জাতীয় হতে হবে। তা না হলে কিন্তু এই সহজভাবে করা যাবে না। যাই হোক, তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করবে। প্রথমে ১ নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি। দেখো, ৯২,৬০৫ কে ১০০ দিয়ে ভাগ করতে বলা হয়েছে। এই জাতীয় ভাগ করা কিন্তু খুবই সহজ। দেখো, এখন আমরা সাধারণত যে নিয়মে করি ওই নিয়মে করব না। জাস্ট ভাগফল যেটা হবে সেটার মধ্যে গোল চিহ্ন দেব। এই যে এটা হচ্ছে ভাগফল, গোল চিহ্ন দিলাম। আর এটা হচ্ছে ভাগশেষ ০ আর ৫। মানে ভাগশেষ হবে ৫। এটার নিচে আমি দাগ দিয়ে দিলাম। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি কিভাবে বুঝলাম? দেখো, ১০০ তে ২ টা শূন্য আছে ১, ২। তাহলে আমরা কি করব? এই যে এই দিকের ২ টা সংখ্যা আমরা বাদ দিয়ে বাম দিকে যে কটা সংখ্যা থাকে সেই কয়টা সংখ্যার মধ্যে গোল চিহ্ন দেব। তাহলে এই যে ডান দিকে আছে ০ আর ৫, এটা বাদ দিয়ে আমরা এই যে বাম দিকে আছে ৯, ২, ৬ এটা হবে ভাগফল। আর ভাগশেষ হবে ০, ৫ অর্থাৎ ৫। এবার দেখো ২ নম্বর অঙ্কটি করছে। তাহলে এবার বলো তো এটার ভাগফল কত হবে? ভাগফল হবে ৬,৭৬৮ আর ভাগশেষ ০। কিভাবে বুঝলাম? এই যে দেখো ১০ এর মধ্যে একটা শূন্য আছে, তাই আমরা ডান দিকের একটা সংখ্যা বাদ দিয়ে বাম দিকে যা আছে সেটার মধ্যে গোল চিহ্ন দিয়ে দিলাম। এটাই হবে ভাগফল। দেখো কতটা সহজ। এবার আমরা ৩ নম্বর অঙ্কটি করছি। এই ২ টা যদি বুঝে থাকো আশা করি বুঝতে পারছো যে এটার ভাগফল এবং ভাগশেষ কত হবে। এটার ভাগফল হবে এই যে ২ টা শূন্য আছে ১০০ তে, এই যে এটা হলো ভাগশেষ। আর ভাগফল এই যে গোল চিহ্ন দিয়ে দিলাম। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।